ওয়েলকাম ফ্রেন্ডস, আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2023-24 127 পেজের সেটটি। সরাসরি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট আফটার হি ড্যাশ। সত্যিকারের জীবন শুরু হয় বিড়ালটি কি করার পরে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, যখন ঘর থেকে বেরিয়ে যায়। তাহলে অপশন হচ্ছে একেরটি। 2 নম্বর দেখে নেব, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ। ক্যাটের যে মুভমেন্ট, যে চলন, সেটা কীরকম? স্লো অ্যান্ড নয়েজলেস, স্লো বাট নয়েজি, কুইক বাট নয়েজলেস, কুইক অ্যান্ড নয়েজি। দেখে নেওয়া যাক। হিজ মুভমেন্ট বিকামস লিথি, লিথি মানে চটপটে, ক্ষিপ্র। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। তাহলে একটা হচ্ছে ক্ষিপ্র এবং নয়েজলেসলি। তাহলে কোনটা হতে পারে? অপশন 3, কুইক বাট নয়েজলেস, মানে আওয়াজ হবে না কিন্তু ক্ষিপ্র, তাড়াতাড়ি। নেক্সট ওয়ান, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। এটা তোমরা খুঁজলেই পেয়ে যাবে, আমি আর দেখাচ্ছি না। নেক্সট, দ্য নাইট অ্যাডভেঞ্চার অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার টু বি। রাতের যে অভিযান সেটা কম্পেয়ার করা হয়েছে অ্যাজ শিভালরাস অ্যাজ, নাকি লেস শিভালরাস দেন, নাকি ফার লেস শিভালরাস দেন, নাকি মোর শিভালরাস দেন। শিভালরাস মানে জানতে হবে, শিভালরাস মানেই হচ্ছে দুঃসাহসিক। তাহলে আমরা দেখে নেব কোথায় আছে। হোয়ার দে হ্যাভ মোর গ্যাল্যান্ট অ্যাডভেঞ্চার। গ্যাল্যান্ট মানে সাহসী, তাহলে শিভালরাস মানেও সাহসী। তাহলে মোর গ্যাল্যান্ট মানে মোর শিভালরাস। কোন অপশনটা হবে? মোর শিভালরাস দেন দ্য কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, এই অপশনটা। নেক্সট, দ্য স্পোর্টিং গ্রাউন্ড অফ দ্য ক্যাট ইজ এমটি শেড, দ্য ইনসাইড পোর্শন অফ এ হাউস, দ্য নিউ হাউস, নাকি সাব আরবান ব্যাকইয়ার্ডস। অবশ্যই ব্যাকইয়ার্ডস হবে, এটা খুঁজলেই পেয়ে যাবে। তারপর এটা ড্যাশ আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট, মানে ড্যাশ মানে কাদেরকে বিড়ালের শত্রু ভাবা হচ্ছে। দেখো এখানে লেখা আছে, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। তাহলে আমাদের উত্তরটাকে লিখতে হবে এইখান থেকে, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট। লিভিং হিজ ফ্রেন্ডস দ্য ক্যাট ইজ আনউইলিং টু গো উইথ দ্য ফ্যামিলি টু এ নিউ প্লেস বিকজ। আচ্ছা, ভালো করে বুঝবে। তার বন্ধুদের ছেড়ে দিয়ে ক্যাট আনউইলিং মানে আনইন্টারেস্টেড, অনিচ্ছুক, টু গো উইথ দ্য ফ্যামিলি টু আ নিউ প্লেস। কারণ কি? কারণ হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে নতুন আবার জিওগ্রাফি খুঁজতে হবে, তাই জন্য সে যেতে অনিচ্ছুক। নেক্সট ওয়ান, ইন অর্ডার টু টেস্ট দ্য ওয়ার্কিং এবিলিটি অফ হিজ মাসেলস দ্য ক্যাট ড্যাশ। তার মাসেলের যে সক্ষমতা সে কার্যক্ষমতা টেস্ট করার জন্য বিড়াল কী করে? দেখো এখানে লাইনটা লেখা আছে, হি স্ট্রেসেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। পুরো লাইনটা টুকলে হবে না, এই অংশটুকু তো দেওয়া আছে, তাহলে আমাদের লিখতে হবে হি স্ট্রেসেস হিমসেলফ এ ফিউ টাইমস, ব্যাস টাইমস পর্যন্ত। এবারে হোয়েন অ্যান্ড হোয়াট বলছে, দ্য শ্যাডোজ অফ দ্য ক্যাটস অ্যাপিয়ার। বিড়ালের শ্যাডোজ দেখা দেয় বা হাজির হয় কখন? এখানে একটা লাইন আছে, বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ। তাহলে বিফোর লং দে কাম, দে মানে কারা? এখানে কিনড্রেড মানে তার যে পরিজন, আত্মীয় পরিজন রয়েছে বা পরিচিত লোক আছে তারা। তাহলে আমরা উত্তরটা লিখবো বিফোর লং দ্য ক্যাটস কিনড্রেড কাম, ব্যাস। তারপর এটা দ্য ফ্যামিলি মুভস টু এ নিউ প্লেস, ফলে কি হয়? When the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to new tenants. তাহলে আমরা কি লিখবো এখান থেকে? আমরা লিখবো দ্য ক্যাট উইল স্টে, শুধু এখানে লিখবো দ্য ক্যাট উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। নতুন ভাড়াটিয়ার সঙ্গে অ্যাটাচ হয়ে যায় কখন? যখন ফ্যামিলি চলে যায়। আচ্ছা, এরপরে কবিতায় চলে আসছি। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমাদের চোখের পাতা পড়ে না। হিয়ার ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? অনলি দ্য পোয়েট, ওক ট্রিজ, ওল্ড উইমেন, অল হিউম্যান বিংস। এখানে সমস্ত মানুষের কথা বলা হয়েছে। তারপরে ইনএভিটেবল ডেথ উইল কাম টু দ্য পোয়েট, অবশ্যম্ভাবী মৃত্যু নেমে আসবে কবির কাছে যদি না কি? হি ফিনিশেস হিজ ড্রিম, সে তার ড্রিম শেষ করে। হি গোজ ব্যাক টু হিউম্যান কোম্পানি, হি প্রমিসেস টু প্ল্যান্ট ট্রিজ, হি কাটস ট্রিজ। অবশ্যই এটা হবে, সে যদি না গাছ লাগানোর প্রমিস করে। নেক্সট ওয়ান, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মিনস, এই কথাটার মানে কি বলতে আছে? ইউ ডু নট বদার, ইউ ডু নট স্লিপ, ইউ ডু নট ওপেন ইউর আইজ, ইউ ডু নট ক্লোজ ইউর আইজ। এক্ষেত্রে যেটা মিনিং হবে বন্ধুরা, ইউ ডু নট ব্রদার, এক একটা মানে তোমাদের কোনো যায় আসে না, এরকম ব্যাপার আর কি। তারপর এটা হচ্ছে, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, যখন ওক উড থেকে বেরিয়ে আসলো, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ড্যাশ, তার হৃদয়টা হয়ে উঠলো কি? এই যে
মাই হার্ট ওয়াজ এ ট্রি, তাই না? তাহলে এখানে আমাদের উত্তর হবে এ ট্রি। প্রশ্নোত্তরগুলি দেখে নাও, খুব ভালো প্রশ্ন। হাউ ওয়ার দ্য ওক ট্রিজ টর্চার্ড ইন হিউম্যান হ্যান্ডস? আমি লিখে দিচ্ছি কীভাবে অত্যাচারিত হয়। তাহলে আমরা লিখব দ্য ওক ট্রিজ আর মার্সিলেসলি চপ ডাউন অ্যান্ড টর্ন আপ ইন হিউম্যান হ্যান্ডস। ঠিক আছে, দ্য ওক ট্রিজ আর মার্সিলেসলি চপ ডাউন মানে নিষ্ঠুরভাবে তাদেরকে কাটা হয়, ছিঁড়ে ফেলা হয় মানুষের হাতে। উত্তর শেষ। তারপরে প্রশ্নটা, হোয়াট ওয়াজ দ্য নোবেল রিয়ালাইজেশন অফ দ্য পোয়েট আফটার হিজ ভিজিট টু দ্য ওক উড? ওক উডে ভিজিট করার পরে তার কি মহৎ রিয়ালাইজেশন হয়েছিল? আমি এটাও লিখে দিচ্ছি, লেখো আফটার হিজ ভিজিট টু দ্য ওক উডস দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কবি দ্বিগুণ জাগ্রত হয়। ফুল স্টপ। হি রিয়ালাইজড দেয়ার পেইন অ্যান্ড সরো কজড বাই হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের দ্বারা তাদের যে দুঃখ যন্ত্রণা হয় সেটা সে অনুভব করেছিল। এই হচ্ছে উত্তর। তারপরে আছে আনসিন, আনসিনটা পরে করছি। চলে আসছি আমরা গ্রামারে। দেখে নাও, হোয়েন সেলিম আলী ড্যাশ হোম, কোনটা? সেলিম আলী যখন বাড়িতে ফিরলেন পাস্ট টেন্স, তাহলে রিটার্নড, তখন কি হলো? হি ড্যাশ এ কোর্স ইন জুওলজি, তিনি একটা কোর্স করেছিলেন, তাহলে ডিড হবে এটার সঙ্গে সামঞ্জস্য রেখে। আচ্ছা, অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এই ক্ষেত্রে একটু সুন্দরভাবে বুঝতে হবে, এবং তাকে নিয়োগ করা হয়েছিল, সে কাউকে নিয়োগ করেনি, সেই জন্য আমরা কি লিখব? ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিয়োগ করা হয়েছিল বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে গাইড হিসাবে। নেক্সট, অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড, দেখা গেল ইঞ্জিনটাকে একটা ডিসইউজড ওয়েলে নিয়ারলি উইথ ইটস ব্যাকআপ। I prayed to heaven. I prayed to God, সেরকম I prayed to heaven to save me from fresh complications. But the owner of the house, when he came round, saw that what had happened, laughed heartily. এরপরে গ্রামারগুলি দেখে নেব। সুন্দর সুন্দর গ্রামার। দ্য ম্যান সেইড টু মি, মানুষটি আমাকে বলল, ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় থাকে? তাহলে এটা প্রশ্নবাচক, আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান সেড টু বা সেড থাকলে আক্সড হয়, আক্সড মি। এটা যদি এই রিপোর্টেড স্পিচটা যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতো তাহলে সেটা বসতো, অন্যথায় ইফ বা ওয়েদার বসবে। তাহলে ইফ, আচ্ছা তুমি কি জানো, তারপরে সাবজেক্টটি আগে চেঞ্জ হয়ে বসবে। এই ইউটা কাকে জিজ্ঞেস করেছে? আমাকে না, তাহলে আমি হয়ে যাব, আমি। তারপরে এদিকে দেখো পাস্ট টেন্স আছে, এদিকেও পাস্ট করতে হবে। নো এখানে মেন ভার্ব, নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ, ডু এর কোনো কাজ নেই, শুধু প্রশ্ন করার জন্য আনা হয়েছিল। তাহলে ইফ আই নিউ, আমি কি জানতাম, হোয়ার হি, আচ্ছা এদিকে লিভস আছে, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, এখানেও পাস্ট হবে, লিভড হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে এখানেও পাস্ট হবে, এখানেও পাস্ট হবে বন্ধুরা। নেক্সট ওয়ান, শি ফেইল টুয়াইস ইন দ্য এক্সাম, শি উইল ট্রাই এগেইন, ভালো করে বুঝতে হবে। সে ব্যর্থ হয়েছিল দুবার পরীক্ষাতে, সে আবার ট্রাই করবে, উল্টো ব্যাপার। তাহলে আমরা বলতে পারি যদিও সে পরীক্ষায় দুবার ফেল করেছে, সে আবার ট্রাই করবে। তাহলে কী দিয়ে জয়েন করবো? কমপ্লেক্স সেন্টেন্স করবো, দো বা দো শি ফেইলড ইন দ্য এক্সাম, কমা, তারপরে যা আছে তাই, শি উইল ট্রাই এগেইন, ব্যাস। তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ হলো। ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর, ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত সহানুভূতি গরিবদের প্রতি। সিম্প্যাথি মানে নাউন ফর্ম, এটা করতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম। তার মানে সিম্প্যাথি নাউন ফর্ম হচ্ছে বন্ধুরা সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, ভালো করে বুঝবে। তাহলে আমরা যদি এভাবে এখানে শুধু সিম্প্যাথেটিক বসিয়ে দিই তাহলে মিনিংলেস হবে। তাহলে আমরা বলবো ইউ শুড বি, তোমাদের হওয়া উচিত, কী হওয়া উচিত? সিম্প্যাথেটিক, কাদের প্রতি? টুয়ার্ডস দ্য পোর, টুয়ার্ডস দ্য পোর বা টু দ্য পোর করা যেতে পারে। তাহলে এখানে ফর হবে না কিন্তু, টুয়ার্ডস বা টু দ্য পোর, ভালো করে বুঝো। ইউ শুড বি সিম্প্যাথেটিক, তোমাদের হওয়া উচিত সহানুভূতিশীল গরিবদের প্রতি। ফ্রেজাল ভার্ব দেখে নেওয়া যাক। উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস, অ্যাবলিশ মানে উচ্ছেদ করা, মানে এক্ষেত্রে বলতে চাইছে ত্যাগ করা, আমাদের ব্যাড হ্যাবিট ত্যাগ করা উচিত। গিভ আপ আছে কি? গিভ আপ নেই, তাহলে এখানে ডু অ্যাওয়ে উইথ হবে, কেমন? হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স, প্রিটেন্ড মানে ভান করা, অর্থাৎ পরিধান করা, সে একটা ইনোসেন্সের ভাব করলো, সে যে নিষ্পাপ সেটা ভাব করলো আর কি। তাহলে এখানে হবে পুট অন মানে পরিধান করা, সেই অর্থে। দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই, বিড মানে জানানো বন্ধুরা, সেন্ড অফ, এটা হবে সেন্ড অফ। এই ছিল গ্রামার। পরের ভিডিওতে আমরা আলোচনা করব আনসিন প্যাসেজটিকে, যেহেতু বড় হয়ে যাচ্ছে এবং আনসিন প্যাসেজটিও বড় রয়েছে।
ভালো লাগলে লাইক করে চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করো, আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ।